চাপ সৃষ্টি করার জন্য মূলত এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। নির্বাচিত সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে সময় মালয়েশিয়া সফর শেষে এই মুহূর্তে চীন সফরে রয়েছেন, তখন বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের চক্রান্ত শুরু হয়েছে এবং এই চক্রান্তের সাথে দেশের একটা গোষ্ঠী যেভাবে হাত মিলিয়েছে, ঠিক একইভাবে আন্তর্জাতিক একটি গোষ্ঠী তারাও কিভাবে এই সফরকে বিতর্কিত করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি বিএনপি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চারভাবে কথা বলেছে। বিএনপি সরকার যে সময় ক্ষমতায় আসে সে সময় আমাদের বিজিবির শক্তি বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও দেখেছেন, সেখানে বিজিবির কয়েকজন সদস্য বলছে, তোমরা যদি গুলি চালাও আমরা চুরি পরে বসে থাকবো না, আমরাও পাল্টা গুলি চালাবো। এছাড়া আরো অনেকগুলো ভিডিও দেখেছেন যেখানে গ্রামবাসী, সীমান্ত এলাকার গ্রামবাসী তারা পাহারা বসিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমি দেখি নাই। এবং আওয়ামী লীগ 16 বছর কিভাবে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, কিভাবে রাখি বন্ধনের সম্পর্ক তৈরি করেছিল, সে বিষয়ে আপনারা সবাই জানেন। স্বয়ং স্বৈর রানী শেখ হাসিনা নিজেই বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। সেই মনে রাখার কারণেই শেখ হাসিনাকে, এই গণহত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে সপ্তাহখানেক আগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে যে অনুষ্ঠানে তিনি যাবেন, বিমানবন্দরে নামার পরে তার পাসপোর্ট চেক করা হচ্ছে। প্রায় দীর্ঘ 2 ঘন্টা তাকে সেখানে বসিয়ে রাখা হয়েছিল। তার মানে ভারত আমাদেরকে কিভাবে, কোন চোখে দেখে এই ঘটনায় তার। আর যারা বিএনপিকে বলতে চায় যে বিএনপি ভারতের সাথে তাল মিলিয়ে ভারতের সাথে ওয়াদা করে ক্ষমতা এসেছে, তারা কি এই ঘটনা দেখে তাদের অনুধাবন হয় না? বাংলাদেশে যদি আগ্রাসন, আধিপত্যবাদের শিকার কোনো দল হয়ে থাকে, সেই দলের নাম বিএনপি। এবং বিএনপি সবসময় সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে ভাষায়, যেভাবে সবসময় প্রতিবাদ জানিয়ে গিয়েছিলেন, সেগুলো তো নতুন করে বলার কিছু নাই। সুতরাং যারা বিএনপিকে মুজিববাদের পথে হাঁটছে, যারা ভারতের সাথে চুক্তি করে ক্ষমতা এসেছে, এইসব ফালতু কথাবার্তা বলে, এদের মতন ফালতু আর টাউট রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। বিএনপিকে কখনোই ভারতের কাছে মাথা বিক্রি করে ক্ষমতায় আসতে হয়নি। কথা মেনে বা ভারতের কথা শুনে দেশ চালাতে চুক্তি করা হয়, সেক্ষেত্রে ক্ষমতায় বসিয়ে দেবে। সেই সময় বিএনপির পক্ষ থেকে কি বলেছিল? দেশ বিক্রি করে মাথা নত করে আমরা ক্ষমতায় আসতে চাই না। আর শেখ হাসিনা কি করেছিল? দস্তখত করে সে ক্ষমতায় এসেছিল। প্রণব মুখার্জি তার বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করে গেছে কিভাবে সেই 2008 সালের 30 ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের যে 3 মেয়াদের বা 4 মেয়াদের ক্ষমতা, এই পুরো ক্ষমতাই ছিল অবৈধ। অনেকে বলে থাকে যে 9 সালের পরে যে 14 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এটা নাকি বৈধ ক্ষমতা। না, এইটা ভারতের সাথে চুক্তি করেই মূলত শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল। অনেক বক্তা আছে, আমি খুব বেশি বক্তব্য আমি বাড়াতে চাই না। এখানে আমাদের এমপি মারদিয়া মমতাজ আপা এসেছেন, তিনিও বক্তব্য রাখবেন। আমি ভেবেছিলাম যে আপা হয়তো আমার সাথে বসতে একটু মানে হেজিটেশন ফিল করেন, একটা টক শোতে বলেছিলেন। আমি ভেবেছিলাম যে আপা বক্তব্য দেওয়ার আগে আমি বলে চলে যাব। তো যাই হোক, আমি যে কথা বলতে চাই শোনেন। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। বিএনপি সরকারকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই যে সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটছে, এই পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে এই সরকারকে আনস্টেবল করার জন্য।
এই সরকার চাইলে তো ভারতের সাথে অনেক বিষয়ে সম্মতি জ্ঞাপন করতে পারত। এই যে দেখেন, 3টা দেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো। তিনি কি পারতেন না সবার আগে ভারতে যেতে? পারতেন কি না? তিনি গিয়েছেন, মালয়েশিয়া গিয়েছেন, এরপরে চীনে গিয়েছেন। এবং এই মালয়েশিয়া এবং চীনে যাওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে একটি গোষ্ঠী খুবই ক্ষুব্ধ হয়েছে এবং এরপরে পুশিন ঘটিয়ে এবং সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করার পায়তারা করছে। এই ঘটনায় তো প্রমাণ করে যে বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী শক্তি বিএনপির থেকে দ্বিতীয় আর কেউ নাই। এর থেকে বড় উদাহরণ আর কি হইতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী ভারতে না গিয়ে চীনে গিয়েছেন, মালয়েশিয়ায় গিয়েছেন, তারপরেও আপনারা বারবার সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন। যারা সরকারকে বিতর্কিত করতে চান তারা কি ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন? আপনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিএনপিকে বিতর্কিত করার মিশন নিয়েছিলেন, সংস্কার বিরোধী, চাঁদাবাজ। এখন যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তখনও বলা হয়েছিল। জনগণকে আপনাদেরকে ক্ষমতা এনেছে। দেশের জনগণ বোঝে না যে কারা দেশ চালাইতে পারবে আর কারা দেশ চালাইতে পারবে না। সুতরাং বিএনপি ভারতের সাথে হাত মিলিয়েছে, এই তকমাগুলো যারা দিতে চান তাদেরকে আমি হুঁশিয়ার এবং সাবধান করছি। বিএনপি সম্পর্কে বিভ্রান্তি যত সৃষ্টি করবেন আপনারা তলানিতে যাবেন। বরং এই সরকারকে সহযোগিতা করলে সংস্কারের যে ম্যান্ডেট, জাতীয় জুলাই সনদের যে ম্যান্ডেট, সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমি সর্বশেষ বলবো, এই যে 3টা বিষয় আমাদের ভাইয়েরা প্রোগ্রাম করছে, নোটটা একটু দেন। এই 3টা বিষয়ে আমাদের ঐক্যমত দরকার। আমাদের ভিতরে রাজনৈতিক কারণে মতভেদ, মতপার্থক্য থাকবে, কিন্তু সীমান্ত হত্যা, ফেলানিকে যেভাবে কাটা তারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল, এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটুক, সেটি আমরা চাই না। আমরা ভারতকে বলবো যে আপনাদের সাথে আমরা সম্পর্ক চাই। আমরা আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক চাই না। আমরা চাই মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। আমরা প্রতিবেশীকে অস্বীকার করতে পারি না, কিন্তু সেই প্রতিবেশী যদি সবসময় আমাকে ব্যর্থ করার চেষ্টা করে, সেই প্রতিবেশী যদি সবসময় মনে করে যে বাংলাদেশ কোনো রাষ্ট্র নয়, 71-এ আমরা তাদেরকে সহযোগিতা করেছিলাম, সুতরাং এখন আমরা যেভাবে চাইবো বাংলাদেশ সেইভাবে চলবে, এটাকে আমরা মানব? 71-এ ভারত তার প্রয়োজনে সহযোগিতা করেছে, আর এদেশের মানুষ নিপীড়িত হচ্ছিল, শোষিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, যে কারণে এদেশের জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সুতরাং ভারত যদি মনে করে যে আজীবন প্রতিদান দিতে হবে, এত মাথা নিচু করে বাংলাদেশের জনগণ বসবাস করবে না। আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। সুতরাং ভারতকে বলবো, এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে দুর্বল ভেবে যদি সীমান্তে আপনারা গুলি চালান, তাহলে কিন্তু আমাদের বিজিবি পাল্টা গুলি চালাবে, সেই হুঁশিয়ারি কিন্তু তারা উচ্চারণ করেছে। আর পুশিনের কোনো ঘটনা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তারা কিন্তু সীমান্ত পাহারা দিচ্ছে। পুশিনের যদি আর ঘটনা আপনারা ঘটাইতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে সবার আগে শেখ হাসিনাকে আর ওই শুভেন্দু অধিকারীকে পুশিন করেন।